আজকে যে গরম পড়েছে একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করতেছে না। তা বললে কি হবে, রান্নাবান্না না করলে তো পুরো পরিবার না খেয়ে থাকবে। আজকে একদম টাটকা মাছ এনেছে। টাটকা মাছ আমি যেভাবে রান্না করি, আসলে আমাদের বাসায় টাটকা মাছগুলো আসলে না এইভাবে একটু ঝাল ঝাল করে রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে হচ্ছে রবিবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের ভাইয়ের আপডেট ছিল, তারপরও তার একটু বাহিরে কাজ ছিল, চলে গেছে। এদিকে আমি যেভাবে আসলে ফাঁকিবাজি নাস্তা বানিয়ে ছেলে মেয়েকে নিয়ে সকালে নাস্তাটা শেষ করি। এই তো এখানে হচ্ছে ডিম ভেজে নিয়েছি, সাথে হচ্ছে চাপটি বা গোলা রুটি যেটা বলেন সেটা করে নিয়েছি, আর একটু চা করে নিব। আসলে গরম হোক বা ঠান্ডা, আমার কাছে কেন জানি একটু চা না খেলে সারাদিন কেন জানি ঝিমঝিম লাগে, ঘুম ঘুম পায়, এরকম লাগে। আর এই তো এখানে হচ্ছে একটু রং চা করে নিয়েছি। আর এই তো দেখুন চাটার কালারটা অনেক সুন্দর আসছে না? বাহিরে আসলে আজকে সকালবেলায় এত রোদ্দুর, প্রচুর গরম। বাহিরে রোদ্দুর দেখেই ভয় পাচ্ছি যে আজকে আসলে সারাদিন কিভাবে রান্না করব। সকালে নাস্তা শেষ হওয়ার আগে টেনশন আসে যে দুপুরে কি রান্না করব, কিভাবে কাজ করব। যা গরমে একদম কাজ করতে ইচ্ছা করে না। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া মাছ এনে রেখে গেছে। আর এই যে টাটকা মাছগুলো না, যেদিন প্রথম আনা হয় সেই দিন রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার ডেইলি ব্লগগুলো যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমার বাসায় সবজিটা একদমই কম খাওয়া হয়, কারণ আমার ছেলে মেয়ে একদমই সবজি খেতে চায় না। এদিকে সারাদিন যেহেতু আপনাদের ভাইয়া থাকে না, আমি একা থাকি, আর সেজন্য সবজিটা খুবই কম রান্না করি। আর ভাজি মাঝে মাঝে করি, যেটা আমারই খেতে হয়। আর আমার মেয়েটা তো একদমই খায় না। এদিকে আপনাদের ভাইয়া তো শুধুমাত্র রাত্রেই খাবারটা বাসায় খায়। আর এই তো এখানে হচ্ছে মাছটা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে সাধারণত সবসময় মাছ আনলে না এভাবে ধুয়ে একদম লবণ দিয়ে ধুয়ে তারপরে ফ্রেশ করে রেখে দিই, এতে করে পরবর্তীতে যেদিন রান্না করি সেটা বের করে একটু লবণ দিয়ে ধুয়ে নিলে হয়ে যায়। আর এই তো এখানে হচ্ছে মাছগুলো তুলে রাখলাম, সাথে হচ্ছে ভাতটা বসিয়ে দিব। এদিকে ভাতটা যদি হয়ে যায়, আমার কোটাকাটা করতে করতে দেখা গেল ভাত হয়ে যায়। এদিকে ডাল করব, পাতলা ডাল, যেহেতু গরম বাহিরে প্রচুর, মনে হচ্ছে যে একটু পাতলা ডাল হলে হয়তো শান্তিতে কটা ভাত খাওয়া যাবে। আর এই তো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে অন্যান্য কাজগুলো সেরে নিব। যেহেতু কোটাকাটা করতেও একটু সময় লাগে, কুটতে বাটতে আসলে অনেকটা সময় লাগে। আর এই তো এখানে হচ্ছে মাছগুলো আমি রেখে দিছি, যেটুকু আমি রান্না করব আজকের জন্য। আর এই তো আমি যেহেতু আসলে আমার বাসায় গ্যাস থাকে না, আমার এই কড়াইগুলোতে আসলে ডাল সিদ্ধ করে বা ডাল ঘুটতে অনেক বেশি সমস্যা হয়, তারপরেও করতে হয়, কি করার। এখানে হচ্ছে আমি ডালটা সেদ্ধ দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিব। যাই হোক, আমার ডালটাও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবেই আসলে রান্না করি, যেহেতু কারেন্টে রান্না করি, একটা একটা করে রান্না করতে হয়। আর রাইস কুকারে আমার ভাতটাও হয়ে গেছে। আর এই তো আমি হচ্ছে ডালটা ঘুটে নিয়ে সুন্দর করে পানি অ্যাড করে দিলাম। যা গরম পড়ছে না, এই গরমে একটু টক ডাল বা যে কোনো একটু পাতলা ডাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে হচ্ছে একটু টমেটো অ্যাড করে দিলাম। আসলে টমেটো দিয়ে একটু টক ডাল, আম ডাল, এই ধরনের ডাল কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে। আর এই তো অনেক সময় ফোটানোর পর আমি হচ্ছে এখানে একটু বাগার করে নিব। বাগার করার জন্য আমি একটু শুকনো মরিচ অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজ রসুন আমি একটু বাগার করার জন্য যেভাবে আসলে বাগার করি নর্মালি, আজকে অবশ্যই জিরা দিই নাই। অনেক সময় জিরা দিলে কি হয়, আমার মেয়েটা ডালটা একদমই খেতে চায় না। ওই যে জিরা যে দাঁতের নিচে পড়ে, এই জন্য একদমই খেতে চায় না, এই জন্য আজকে আর জিরা দিলাম না। নর্মালি এভাবে ডালটা সুন্দর করে বাগার করে নিয়েছি। আর এই তো আমার ডালটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। পাতলা ডাল বলতে যেভাবে রান্না করে মানুষ, আমিও সেভাবেই রান্না করি। আর এখানে হচ্ছে আমি মাছটা একটু ভেজে নিব, যেহেতু আমি মাছটা একটু ভুনা করব। আর এই যে মাথাটা দেখে না আমার এত বেশি মাথা গরম হয়ে গেছে, আপনাদের ভাইয়া মাথাটা কেটে আনেনি, বলতেছে যে এভাবে আস্তেই রান্না করবা, দেখতে অনেক ভালো লাগবে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমি মাথাটা সহ মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। আর এদিকে কিন্তু আমি মশলাটাও বেটে নিছি। আসলে সাধারণত এইভাবে বাটা মশলায় না মাছ ভুনা করলে অনেক বেশি মজা হয়। জানি না আসলে কে কীভাবে রান্না করেন, তবে আমি এভাবেই রান্না করি। আমার রান্নাগুলো যে দেখেন তারা অবশ্যই জানেন। আর এই তো এখানে হচ্ছে কিছুটা পেটি ছিল, আর আমি কিছুটা আলুও ভেজে নিছিলাম। একটা আলু কেটে সুন্দর করে ভেজে রাখছিলাম, সেই আলুটা সুন্দর করে একটু কষিয়ে নিব। সাথে হচ্ছে আমি একটা টমেটো গ্রেট করে নিছিলাম, যাতে করে আসলে টমেটোটা একদম তরকারির সাথে মিশে যায়। এটা হচ্ছে গ্রেটারের সাহায্যে একটু সুন্দর করে একদম গ্রেট করে নিচ্ছি, যাতে মশলার সাথে একদম মিশে যায়। যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম, যেহেতু ভুনা করব বেশি পানি অ্যাড করলাম না। আর আলুটাও তো একটু সেদ্ধ হতে হবে। যাই হোক, পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি। আর এই তো আমি এখন মাছটা অ্যাড করে দিয়ে সুন্দর করে রান্না করে নিব। আসলে মাছ না এইভাবে রান্না করলে মাঝে মাঝে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মাছটা রান্না একদমই কমপ্লিট। এদিকে হচ্ছে মাছটা একটু উল্টে পাল্টে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু জিরা যে গুঁড়া করে রাখছি, ভাজা জিরার গুঁড়া, সেটা অ্যাড করে দিলাম। এই জিরার গুঁড়াটা দিলে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সবসময় এটা কি করি, অনেকগুলো জিরা ব্লেন্ড করে রেখে দিই কোটোয় করে, সেটা পরবর্তীতে আমি মাংস বা মাছ ভুনা করলে সেটাই ব্যবহার করি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মাছ ভুনাটা সুন্দর করে নিয়েছি। আর এটা ছিল আমার আজকে দুপুরে রান্না। যাই হোক, আজকে দুপুরে রান্না ছিল এই যে মাছ ভুনা করলাম, সাথে হচ্ছে পাতলা ডাল করে নিয়েছি। এটা ছিল আমার দুপুরে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।